ಅಲ್ಲಾ ಮೇಲೆ ಆಣೆ ದೇವ್ರ ಮೇಲೆ ಆಣೆ ಕಟ್ಕೊಂಡು ನಾನು ಪಾಕಿಸ್ತಾನ ಹೋಗ್ತೀನಿ ನಡಿ नहीं अगर जंग बढ़ जाती है तो मैं इंग्लैंड चला जाऊंगा। জম্মু কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানকে দায়ী করেছে ভারত। নয়াদিল্লির অভিযোগ, হামলার দায় স্বীকার করা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের পেছনে পাকিস্তানের লস্কর ই তৈবার সংশ্লিষ্টতা রয়েছে। তবে ইসলামাবাদ বলছে পাকিস্তানের উপর দায় চাপালেও প্রমাণ সরবরাহ করতে পারেনি নয়াদিল্লি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, হামলার পর থেকে ২৮০০রও বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ। প্রাথমিক প্রতিবেদনে হামলায় পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা আইএসআই ও নিষিদ্ধ সংগঠন লস্কর ই তৈবার সম্পৃক্ততার কথা বলা হয়েছে। হামলার জবাব দিতে যুদ্ধাংদেহী অবস্থানে ভারতের সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা কয়েক দফা বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে। রোববার সকালেও ভারতের বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল অমরপ্রীত সিং এর সঙ্গে বৈঠক করেছেন নরেন্দ্র মোদী। গেল শনিবারও অ্যাঙ্গোলা রাষ্ট্রপতি জোয়াও ম্যানুয়েল লরেনকোর সাথে যৌথ সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদী এবং পেহেলগামে হামলার নেপথ্যে ব্যক্তিদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বলেছেন, সন্ত্রাসবাদী এবং তাদের সমর্থনকারীদের বিরুদ্ধে দৃঢ় ও চূড়ান্ত পদক্ষেপ নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। We are committed to take firm and decisive action against terrorists and those who support them. এদিকে পেহেলগামে সন্ত্রাসী হামলা মেনে নিতে পারছেন না ভারতের মুসলিম রাজনীতিবিদরাও। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন ভারতের কর্ণাটক প্রদেশের গৃহায়ণ মন্ত্রী জমির আহমেদ খান। শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা ভারতীয়, আমরা হিন্দুস্তানি। পাকিস্তানের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। পাকিস্তানের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। যদি যুদ্ধ হয়, আমি যুদ্ধে যেতে প্রস্তুত। দেশের প্রয়োজন হলে আমি আত্মঘাতী বোমা হামলাকারী হব। আমি আপনাদের খোলাখুলি বলছি। আমি রসিকতা করছি না, অথবা আমি অকারণে ক্রোধে এটা বলছি না। আমি আপনাদের খোলাখুলি বলছি, যদি আমার দেশের আমাকে প্রয়োজন হয়, তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাকে একটি আত্মঘাতী বোমা দিন। আল্লাহর কসম, আমি এটি পরে পাকিস্তান যাব। অন্যদিকে বিপরীত চিত্র দেখা গেছে পাকিস্তানে। ভারত যেখানে প্রস্তুতি নিচ্ছে, সেখানে পাকিস্তানি মন্ত্রী এমপিরা দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করছেন। পাকিস্তানি নেতা শের আফজাল খান মারওয়াত তো সরাসরি বলেই দিলেন তিনি কোথায় পালাবেন। नहीं अगर जंग बढ़ जाती है तो मैं इंग्लैंड चला जाऊंगा। পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য তথা পাকিস্তান তেহরিকে ইনসাফ দলের নেতা শের আফজাল খানকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলে তিনি কি অস্ত্র নিয়ে সীমান্তে যুদ্ধ করবেন? এর জবাবে পাক নেতা সাফ জানান, যদি যুদ্ধ বেড়ে যায় তবে আমি তো ইংল্যান্ড চলে যাব। पाकिस्तानी अगर जंग बढ़ जाती है तो बंदूक लेकर बॉर्डर पर जाएंगे। नहीं अगर जंग बढ़ जाती है तो मैं इंग्लैंड चला जाऊंगा। তার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পাকিস্তানি নাগরিকরাই সেই পোস্টে কমেন্ট করছেন যে পাকিস্তানি নেতারাও নিজেদের সেনাবাহিনীকে বিশ্বাস করে না। ওই ভিডিওতেই দেখা গেছে সাংবাদিক পাক নেতাকে প্রশ্ন করেছেন যে অশান্তি থামাতে প্রধানমন্ত্রী মোদীর কি থেমে যাওয়া উচিত। এর উত্তরে ওই পাকিস্তানি নেতা বলেন, মোদী কি আমার মাসির ছেলে যে আমি বললে পিছিয়ে যাবে? इन हालात में आप नहीं समझते कि मोदी को थोड़ा सा पीछे जाना चाहिए ताकि हालात नॉर्मल हों? मोदी मेरे खाला का बेटा है जो मेरे कहने से पीछे जाएगा। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।